সন্ধ্যায় যদি এত মজার নাস্তা হয় তাহলে কিন্তু সন্ধ্যার আড্ডাটা একদম দারুণ জমে যায়, তাই না বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমি সন্ধ্যায় নাস্তা করেছিলাম চিকেন চাপ সাথে পরোটা। তো চলেন আজকের রেসিপিতে চলে যাই। আসলে রেসিপি বলতে কিছুই না, ঘরোয়া যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই মানে খুবই সহজভাবে রান্না করেছি। মানে এগুলা আপনাদের ঘরে সবারই আছে। যদি ঘরে মশলা আর যদি চিকেন থাকে, মুরগির মাংস থাকে, তাহলে এই চাপটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি ২টা রানের পিস নিয়েছি আর ৩-৪টা মানে একদম সলিড পিস নিয়েছিলাম। আমি সলিড পিস আর রানের মাংসটা আমি সবসময় মুরগি থেকে আলাদা করে একটা বাটিতে রেখে দিই আমার ছেলে মেয়েকে মানে চিকেন ভেজে খাওয়ার জন্য। তো আজকে ভাবলাম একটু অন্যরকম নাস্তা তৈরি করি। সেজন্যই আজকে একটু ঝাল কিছু তৈরি করলাম। তো সেজন্যই ভাবলাম যে আজকে পরোটা বানাই আর এই চাপটা বানাই। সত্যি চাপটা অনেক মজা হয়েছিল। আর দেখতেই পারতেছেন কালারটাও খুবই সুন্দর আসছিল। সাথে আমি ৫-৬টা পরোটাও ভেজে নিছি। তেলে দিয়ে পরোটা ভেজে এই সাথে চাপটা মানে অসাধারণ, খুবই মজা হয়েছিল। এই চিকেন চাপটা আমি আমাদের ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে খুবই সহজভাবে রান্না করছি। এই তো আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে সবগুলো মাখিয়ে তারপরেই তো তেলে ভেজে আমি রান্না করে নিয়েছি। কালারটা যেমন সুন্দর আসছে এবং খেতেও সত্যি অনেক মজা হয়েছে। বাইরের চাপগুলো তো দেখা গেছে খেতে মজা, কিন্তু ওগুলোতে টেস্টিং সল্ট দেয়, অনেক মশলা দেয়, তারপরে দেখা গেছে অনেক দিনের ভাজা তেলেই আবার ভাজে। আর তাছাড়া হলো গিয়ে ঘরের খাবার বাইরের খাবার অবশ্যই পার্থক্য আছে, তাই না বলেন? আমার মতে এইভাবে সহজভাবে ঘরেই বানিয়ে নেবেন আর পরোটার সাথে সন্ধ্যার নাস্তাটা ঝটপট করে ফেলবেন, দেখবেন অনেক ভালো লাগবে। যেমন মন ভরবে তেমন পেটও ভরবে, কারণ বাইরের খাবার খেয়ে মনও ভরে না, পেটও ভরে না, আর দাম তো আছেই, মানে সেটা তো আর না বললেই না। কারণ বাইরের জিনিসের দাম বেশি কিন্তু মনও ভরে না, পেটও ভরে না। তবে ঘরে এইভাবে বানিয়ে খেলে কিন্তু মনও ভরবে, পেটও ভরবে। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে আমি যেদিনকে কোনো কিছু রান্না করি আর সেটা যদি মজা হয়, আমার হাজব্যান্ড তো বিশ্বাসই করে না যেটা আমি রান্না করছি। মানে সত্যি ও বলতেছে যে তুমিই রান্না করছো নাকি অন্য কেউ রান্না করছে। মানে মজা হইলেও দোষ, না হইলেও দোষ। যদি মজা হয় তাহলে বলে আমি রান্না করিনি, আর যদি মজা না হয় তাহলে বলে এটা কম হয়েছে, সেটা কম হয়েছে, এটা বেশি হয়েছে, সেটা বেশি হয়েছে। মানে কি আর বলবো, যাই হোক, তবে খেতে আসলেই অনেক মজা হয়েছিল। আমার নিজের কাছে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা হলো আমি যাই রান্না করি না কেন, অন্যজন পছন্দ করুক বা না করুক, আমার সবসময় আমার খাবার মানে আমার হাতের রান্না আমার কাছে সবসময় ভালো লাগে। আর সেটা যদি মুরগি হয় তাহলে তার কোনো কথাই নেই, কারণ আমার মুরগির মাংস অনেক পছন্দ আর মুরগির তৈরি যে কোনো খাবার আমার কাছে খুব ভালো লাগে। ও আচ্ছা, একটা কথা বলতে আমি ভুলেই গেছি, রুটিটা কিন্তু আমার হাজব্যান্ডই বেলে দিছে। মানে ওই যে বানায় দেয় যে, ওটা কিন্তু ওই বানায় দিছে। ও কখনোই আমার কোনো কাজে হেল্প করে না, এই প্রথম ও আমার কোনো কাজে হেল্প করলো। তো রুটিও বানায় দিছিল, তারপরে আমি ওটাকে ভেজে নিয়েছি। তো এই তো ছিল আজকের ভিডিও। আর আমার এই খাবারটা আপনাদের কাছে কেমন লাগছে বা আমার ভিডিওটা কেমন লাগছে, সবাই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিতেছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।